আর ভাল লাগে না রে। বেটা বইলে ভালো লাগছে। কি তুই ওদিকে চাই আছে কি দেওস? ওইদিকে নজর দিস না। কে কোন সমস্যা আছে? সমস্যা আছে দেখি তো তোমার কইতেছি, তুমি ওইদিকে নজর দিও না, আমারও পছন্দ করি। ওই তোর লজ্জা শরম নাই? তুই না বিয়া করা গ্রামে না তোর বউ আছে? গ্রামে বউ রাখি এখানে ও ছিল, ও অন্য একটা পোলার লোকে প্রেম ছিল, তার লোকে ভাগি গেছে গা। বাপ মারে আমি এত করে কইলাম যে আমার জোর করে বিয়া দিও না। ওই তুই কি মায়া নাকি তোর জোর করে বিয়া করে দিব? এই কথাটাই আমি কাউরে বিশ্বাস করতে পারলাম না, তোরা বিশ্বাস করতে পারলাম না, হাতার ভাই বিশ্বাস করে না, কোচি ভাই বিশ্বাস করে না, কেউ বিশ্বাস করে না। আচ্ছা আচ্ছা হন হন দোস্ত, আমি জানি তুমি একটু চেষ্টা করলে পারবা, একটু ব্যবস্থা করো। ব্যবস্থা করবো মানে? এ বেটা তোর না মেয়ে গেছে? আসিল। আসিল মানে কি? ওর বাবে বদলি হইলো না, এরপরে উড়াল দিছে। উড়াল দিছে ভালো কথা, তারে ধরে নিয়ে খাসায় বইরা তার লগে প্রেম করবে, তাও তুমি এর দিকে তাকাবা না। আর এর দিকে তুই তাকাও, তোমার আর আমার বন্ধুত্ব কাগজের মতো প্যারাত করে ছিঁড়া বলাম, বুঝছো? অবজা অব কি আর তুই তাকাবি না? আরে অবজা হন, ওই বাদ দে। হাসান ভাই নতুন কমিটি করছে চিরকুমার, চল জয়েন করি। জয়েন করি মানে? হাসান ভাই তো আমার পছন্দ করে না, সে আমার নিবে না। আরে বেটা তোর দায়িত্ব বেটা আমার, আমি জয়েন করুম তুই যাবি না। আর তোর তো সবাই জানো হাসান ভাই তোমার পছন্দ করে। পছন্দ করে না তোমারে, তোমারে পছন্দ করতো। তাই হ্যাঁ চল, পছন্দ করতো না কর এটা দেখাইতেছে। অনেকে অনেক কথা কইছে, কিন্তু তারপর আমি তোমারই নিছি। সিদ্দিকরে বাদ দিয়েও আমি তোমারই নিছি। কিন্তু সিদ্দিকের ব্যাপারটা আছে, কোনো কথা বলবো না, সিদ্দিকের ব্যাপারে আমি কোনো কথা শুনতে চাই না। তুমি খালি তোমার ব্যাপারে চিন্তা করো, ঠিক আছে? আগে অনেক ভুল করছো তুমি, বিশেষ করে দামরা সোহেলের মায়ের সাথে তুমি যা যা করছো, এটাও কিন্তু জঘন্য অপরাধ। হাসান ভাই নেরা একবারই বেল তোলা যায়, আমি আর যাবো না হাসান ভাই। আমি আর কোনো দিন যেন তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ না শুনি, নিজে যেন কিছু না দেখি, ঠিক আছে? জি হাসান ভাই জি। তুমি এখন থেকে আমার সাথে আবার ক্লাবে থাকবা। জি। আর কথা আগেরটাই, নারী জাতি হচ্ছে বিধ্বংসী, শেষ করে দে সব। এই কথা তো তুমি ভুইলা যাও, তোমার আমি বারবার মনে করাই দিতে হয়। হাসান ভাই ওয়ালাইকুম সালাম। কি রিপন, ভালো আছো? এই তো রে। হ্যাঁ চৈদেব কেমন আছেন? কে? আমার মাও তো বোন। আপু এদিকে এসো, পরিচয় করে দিই। হাসান ভাই মহল্লার বড় ভাই, সবার জনপ্রিয়। আসসালামু আলাইকুম। আপনার নাম চৈতি? হ্যাঁ আপনি সিদ্দিকদের বাসায় থাকেন? হ্যাঁ ওখানেই তো। ওমা, অথচ আমি এটা জানতাম না। কি বলেন হাসান ভাই, চৈতাপুর ঝালমুড়ি তো ফেমাস, আমরা সবাই মিলে খাই। তাই না? বাসায় আইসো, তুমি তো বাসায় আসো না। আসবো যদি আসবো আসবো, ওই মজা করে বানাবেন কিন্তু। হ্যাঁ নিশ্চয়ই। ঠিক আছে, দেখা হবে। হ্যাঁ আসি। এই রিপন আসি। হাসান ভাই এই সিদ্দিক, জি হাসান ভাই। তুমি সন্ধ্যার সময় মিটিং আইসো ক্লাবে, কোন মিটিং এ? আমাদের চিরকুমার সঙ্গে। এটা কি বলেন হাসান ভাই, আমার তো ওই জায়গায় যাওয়ার নিষেধ। আহা, সেদিন আমি বাপ্পির সামনে তোমাকে বকে ঝিকে মেরে বউকে শেখানোর মতো বাপ্পিকে শেখাচ্ছিলাম। বুঝছ না বেটা? টার্গেট তো তুমি ছিল না, তোমার তো আমি খুব পছন্দ করি, তুমি আইসো। হাসান ভাই সত্যি সত্যি বলতে আবার জিগাইতেছে, যাও আইসো। আসি হাসান ভাই, ধন্যবাদ। বিকালে আমুনে সিদ্দিক। হ্যাঁ দেখা হবে। আবু খোদা হাফেজ। এই, তুমি চৈতিরি চিনো কেমনে? ওই যে সিদ্দিকের মামাতো বোন, কি যে সুন্দর ঝালমুড়ি বানায় হাসান ভাই। তো ঝালমুড়ি তো নিচের দিকে থাকে, চেয়ারের দিকে চাও কেন? না ওই সিদ্দিকের বোন মামাতো তো। খালি ভুইলা যাও মেয়ে লোক দেখলে না। খবরদার, সিদ্দিকের বাসার আশেপাশে যেন আর তোমার আমি না দেখি। ওই এলাকাটাই পুরা এলাকাটা আমি তোমার জন্য নিষিদ্ধ এলাকা ঘোষণা করলাম, আউট অফ বাউন্ড, মনে রাখবা। জি।